শীতকাল মানেই পুষ্প মেলা, পৌষ মেলা, পিকনিক, সব জায়গায় ঘুরতে যাওয়া, এইগুলোই আমরা ছোটো থেকে দেখে এসেছি। তো আমি চাই যে এখনকার বাচ্চারাও যাতে এই মোবাইল ইন্টারনেটের যুগেও এইগুলো একটুখানি আস্বাদন করুক। তাই আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম সত্রপল্লীর মাঠের পৌষ মেলাতে। এটা হচ্ছে আমার স্কুল, আমার ছোটোবেলাটা এখানেই কেটেছে, ছোটোবেলা থেকে বড়োবেলা যদিও। তো তাই এই পৌষ উৎসব ও পুষ্প প্রদর্শনী যেটা হয় প্রত্যেক বছর আমার স্কুল লাইফে আমি গেছি। তো তারপরে অনেক দিন যাওয়া হয়নি, আবার অনেক দিন বাদে এটা গেলাম। এটা এবছরে 34 বছরের পা দিয়েছে। নানান রকমের বাহারি ফুল তো আছে, সাথে নানান রকমের গাছ, বনসাই, ক্যাকটাস, আরও কত কি। আর একটা মেলা বসলে মেলাতে তো নানান রকমের মানুষজন থাকে, নানান রকমের স্টল বসে, নানান জিনিস বিক্রি হয়, কোনো হাতের কাজ আছে, সাথে প্রচুর খাওয়া দাওয়ার আছে, বাচ্চাদের অনেক রকম খেলনা আছে, সব কিছুই হয়। এবং এখনকার দিনে মেলা একটা যেটা নতুন দেখতে পাই সেটা হচ্ছে পিঠে পুলি। কারণ এখনকার ব্যস্ততম জীবনে মানুষ ঘরেতে অত সময় করে উঠতে পারে না, তাই এই মেলায় গিয়ে সব থেকে বেশি ভিড় আমি যেটা দেখলাম এই পিঠে পুলির দোকানেতে। প্রচুর মানুষ এই পিঠে পুলির স্বাদ নিচ্ছে। যেহেতু এটা অনেক দিনের পুরনো মেলা, তাই ওখানে গিয়ে ছোটোবেলার স্কুলের অনেক বান্ধবীদের সাথে দেখা হলো, তাদের পরিবার নিয়ে তারা গিয়েছে মেলায়। তাদের কাছে এটা অনেকটা স্মৃতি, অনেকটা গর্বের বিষয় যে আমার স্কুলের সামনে মেলা না, এই একটা বিষয় আমাদের মধ্যে কাজ করে। ভীষণ ভালো লাগা এটা একটা। সাথে নিজের স্কুলের পাশ দিয়ে যাওয়া, সেই ছোটোবেলায় যেখানে আমরা একটু একটু বয়স থেকে এখানে যেখানে বেড়ে উঠেছি, সেই জায়গাটার একটা আলাদাই গুরুত্ব আছে না। সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল, ছোটরাও যেরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, সাথে বড়রাও করেছে। আমরা যখন ঢুকলাম তখন বড়দের নাচ, এখানে দেখুন কি সুন্দর করে বাজাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো রেকর্ডিং চলছে, কিন্তু পরে যখন দেখলাম আমি সত্যি মুগ্ধ যে এত সুন্দর বাজাচ্ছেন উনি। আর তারপরে গেলাম এই পিঠে পুলির। এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন ভিড় করে, নানান রকমের পাটিসাপটা, ক্ষীরপুলি, দুধপুলি, কত কিছু এখানে রয়েছে। ভাজা পিঠে রয়েছে, ঝাল পিঠে রয়েছে, নানান রকম জিনিস রয়েছে। তারপরে এখানে তো একটা রকমের মাছ মাংসের আইটেম তো রয়েছে। তো মেয়ের হচ্ছে আজকাল এগুলো ভীষণ শখ হচ্ছে, কি অ্যানিমি, গোকু, এত সব আমি জানিও না। এটা হচ্ছে ড্রাগন বল জি, এই সমস্ত কার্ড কালেক্ট করা। তো যেই বয়সে যেটা, আমাদের বয়সেও আমরা এরকম কার্ড কালেক্ট করতাম। তো এই যে কার্ড কিনে এনেছে। তো যাই হোক, বেশ ভালোই কাটলো সন্ধ্যেটা, হালকা হালকা ঠান্ডা, সাথে সুন্দর সুন্দর ফুল, খাবার দাবারের গন্ধে চারিদিক মমা করছে। বেশ একটা দারুণ সন্ধ্যে কাটলো। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কারণ ঠান্ডা পড়লে নানান সব বাচ্চাদের, কচি কাচাদের, এমনকি অনেক বয়স্ক মানুষদেরও নানান রকমের জ্বর, সর্দি কাশি এগুলো হয়। তো সাবধানে সবাই থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, রাধে রাধে, শেষ পর্যন্ত দেখতে থাকবেন।